হিন্দুদের হিন্দু ধর্ম থেকে খ্রিস্টানে কনভার্ট করা হচ্ছে। আইন কি আছে সেটা পরে দেখা যাবে। হিন্দু ধর্মের কোনো ধর্মান্তকরণ হবে না। অনেক লড়াইয়ের পরে আজকে সনাতনী সরকার পেয়েছি। রাজ্যে হিন্দু সনাতনী সরকার এসেছে আর হিন্দু সম্প্রদায়ের খুবই বিপদের মধ্যে। হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে টাকার লোভে। অভিযোগ করছে হিন্দু জাগরণী মঞ্চ। তারা বলছে অনেক কষ্টে আমরা সনাতনী সরকার পেয়েছি, তারপরেও আমেরিকা লোভ দেখিয়ে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তারা হিন্দু ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্মে পরিণত করছে। এমনকি এটা নিয়ে যখন থানায় গেছে, থানা অভিযোগ নিচ্ছে না। থানা বলছে ধর্ম তো কেউ চেঞ্জ করতে পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার, তার ধর্মকে চেঞ্জ করবে, কেউ কোথায় থাকবে তাদের বিষয়। একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা গোটা ভারতবর্ষ জুড়ে যখন জয় শ্রীরাম বলে মুসলমানদের জোর করে বলানো হচ্ছে, কখনো পেটানো হচ্ছে, কখনো দাড়ি ধরে টানছে, অপরদিকে সেই সুযোগে আমেরিকার কোটি কোটি টাকায় বলছে হিন্দু সনাতনী ধর্ম ত্যাগ করে হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা তারা চলে যাচ্ছে অন্য ধর্মে, খ্রিস্টান ধর্মে। এটা আগামী বিধানসভায় খুব শীঘ্রই উঠতে চলেছে তাদের দাবি। কিন্তু বিধানসভায় উঠবে না উঠবে সেটা অন্য বিষয়। কিন্তু হিন্দু সনাতনী সরকার অনেক কষ্টে পেয়েছে। তাহলে কি এর আগে এই পশ্চিমবঙ্গে মুসলমান সরকার ছিল? মুসলমানরা কি সরকার চালাচ্ছিল? ভাবুন কথাবার্তা এবং শুনুন ভিডিওটা। আর এই এত বড় ক্ষতি হচ্ছে হিন্দু সনাতন ধর্মের। বড় বড় মিডিয়া চ্যানেল আছে, অনেক মিডিয়া চ্যানেল, একাধিক চ্যানেল অনেক প্রোপাগান্ডা করে। এই কথা কেউ বলছে না। তাহলে কি আমেরিকা সবাইকে টাকা দিয়ে রাখছে? তারা কেন চুপ? অবশ্যই হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম তাদের পবিত্র ধর্ম। প্রত্যেক মানুষের কাছে তার ধর্ম পবিত্র এবং ধর্ম শান্তির বাণী দেয়, শৃঙ্খলা বজায় রাখে। ধর্মীয় মানুষরা ধর্মীয় শিক্ষা নিতে হয়। যদি ধর্মীয় শিক্ষা নেয় তাহলে কিন্তু ধর্ম ত্যাগ কেউ করতে চায় না। তাহলে কেমন ধর্মের মানুষেরা যে হিন্দু ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে আর কোনো মিডিয়া চ্যানেল এদেরকে দেখাচ্ছে না? এ কোন সনাতনী সরকার আসলো? কি বলছে একবার শুনে নিন। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আজকে একটা সনাতনী সরকার এসেছে পশ্চিমবঙ্গে, অথচ পশ্চিমবঙ্গের কানায় কানায় টাকার লোভ দেখিয়ে চলছে। প্রত্যেকটা এলাকায় হিন্দুদের মা বোনেদেরকে ভুল বুঝিয়ে টাকার লোভ দিয়ে তাদেরকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টানে কনভার্ট করা হচ্ছে। তারা বোঝাচ্ছে যে যিশুর নাম নিলে নাকি রোগ ব্যাধি দূর হয়, টাকা পয়সার অভাব হয় না, সংসারে অশান্তি হয় না। সেই প্রলোভনে পা দিয়ে হিন্দু বাঙালি মায়েরা বাড়ির সমস্ত দেবদেবী গঙ্গার জলে বিসর্জন দিয়ে তারা সেই জায়গায় যোগদান করছে। আর তার প্রতিবাদ আমরা করতে গেলে বিভিন্ন থানা তারা বলতে চাইছে যে কোথায় সংবিধানে লেখা আছে যে ধর্ম পরিবর্তন করা যাবে না, সংবিধানে লেখা নেই। কিন্তু এটাও আমাদের বুঝতে হবে, এই পশ্চিমবঙ্গ ধর্মান্তকরণের মাধ্যমে একদিন ডিপ স্টেটে পরিণত হবে। আমেরিকা যে চাল করেছে, যে ফান্ডিং করছে, যে এই যে পশ্চিমবাংলার হিন্দু এদেরকে খ্রিস্টান করলে আগামী দিন যখন এরা লড়াই করবে এই রাজ্য দখলের জন্যে, ডিপ স্টেট করার জন্যে, তখন এই ধর্মান্তরিত খ্রিস্টানগুলো পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের হয়ে কথা বলবে না, তখন ওই ডিপ স্টেটের হয়ে কথা বলবে। এটা গভীর ষড়যন্ত্র। তাই প্রত্যেকটা থানাকে বলতে চাই যে আপনারা আপনাদের ওই আইনের দোহাই দিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে নষ্ট করবেন না, ইংরেজদের হাতে তুলে দেবেন না। আইন কি আছে সেটা পরে দেখা যাবে। আমার হিন্দু ধর্মের কোনো ধর্মান্তকরণ হবে না। আর যদি পশ্চিমবঙ্গের কোথায় হয়, আমরা হিন্দু জাগরণ মঞ্চ তথা হিন্দু সংগঠন সব জায়গায় তার প্রতিবাদ করব। যদি থানা পুলিশ আমাদের অ্যারেস্ট করে আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা ধর্মের জন্য, দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। আমরা অনেক লড়াইয়ের পরে আজকে সনাতনী সরকার পেয়েছি। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের যতগুলো এমএলএ আছেন তাদের কাছে অনুরোধ করব, সমস্ত এলাকায় এরকম খ্রিস্টান ধর্মের ধর্মান্তরকরণ করা হচ্ছে, আপনারা এর প্রতিবাদ করুন। আপনারা এটা বিধানসভায় তুলুন যে আপনার এলাকায় সেটাকে পরখ করুন, যেটা হতে দেওয়া যাবে না। ওই তারা তো কোনো মুসলমান গ্রামে যাচ্ছে না, শুধু হিন্দু গ্রামে কেন যাচ্ছে? তাহলে মারের ভয় আছে। আমরা থানার কাছেও আপিল করছি, পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমরা আপিল করছি, এবং পশ্চিমবঙ্গের যত এমএলএ আছে, এমপি আছে, এবং এই রাজ্য সরকারের কাছে আপিল করছি যে ধর্মান্তকরণ করা চলবে না। আর যদি করেন আমরা হিন্দু সংগঠন তার প্রতিবাদ করব। আমাদের অ্যারেস্ট করলেও করবেন, আমাদের তাতে কিছু এসে যায় না, এটুকু আমরা বলে দিলাম। আমরা অ্যারেস্ট হতে প্রস্তুত আছি, আমরা তার জন্য তৈরি আছি। তাদের যা
এই সংগঠনের পক্ষ থেকে তারা দাবি করেছে যে আমরা থানা থেকে যাচ্ছি, থানা আমাদের কথা শুনছে না। বিধানসভায় তারা প্রস্তাব আনতে বলছেন প্রতিটা বিধায়কদের, কারণ কোনায় কোনায় ঢুকে গেছে, কোটি কোটি টাকা দিচ্ছে আমেরিকা, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটাও কোনো খবর রাখছে না। আইবি, গোয়েন্দা ডিপার্টমেন্ট, হিন্দু সনাতনী সরকার তারাও কিছু বলছে না। তাহলে কি গোপনে এটা খ্রিস্টান হয়ে যাচ্ছে? আর এই দেশ বারবার বলছে যে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, সেটাই কি পরিকল্পনা চলছে? গভীর ষড়যন্ত্র চলছে কিন্তু পশ্চিমবঙ্গে। এটা কিন্তু সাধারণ কথা নয়। যারা অভিযোগ করছেন তারা কিন্তু এই সরকারকে আনার মূল দায়িত্বে তারা ছিলেন এবং সবাই একত্রিতভাবে। তাহলে তাদের মুখ থেকে এত বড় কথা উঠে আসার কারণটা কি? অবশ্যই সবাইকে লক্ষ্য রাখতে হবে, যদি দেশটা বিক্রি হয়ে যায় বা দেশটা যদি অন্য কেউ দখল করে নেয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ বিপদে পড়বে। সব থেকে বেশি দলিত, আদিবাসী, মুসলিম তারাও তো সমস্যায় পড়ে যাবে। তাহলে উচিত এটাকে লক্ষ্য রাখা। মিডিয়া চ্যানেল কেন কথা বলছে না? এই গদি মিডিয়া চ্যানেলগুলো কি করছে? ধর্মান্তরিত হয়ে যাচ্ছে মানুষ, খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দু থেকে কোটি কোটি টাকার লোভে, আর কেন কথা বলছে না? আরও একটা বড় বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন? তিনি তো ইসরায়েলে গিয়ে বলেছেন ফাদারল্যান্ড ওটাই ওনার পবিত্র জায়গা, অর্থাৎ ওটা ওনাদের পূর্বপুরুষের অর্থাৎ বাবাদের দেশ, আর ইন্ডিয়া মাদারের দেশ। তারও কি কোনো ষড়যন্ত্র হচ্ছে না? তো প্রতিটি হিন্দু সম্প্রদায়ের এটা অবশ্যই নজর রাখা দরকার, নাহলে তিল তিল করে ধ্বংস হতে হতে হিন্দু ধর্ম একদিন শেষ, একদম পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। সেটাও হতে পারে, কারণ টাকার লোভ বড় লোক। এমনকি অভিযোগ করছে যে আমাদের দেবদেবীগুলো তারা গঙ্গায় ফেলে দিচ্ছে। অবশ্যই এটা লক্ষ্য রাখবো এবং মিডিয়াতে জোরপূর্বক চর্চা হওয়া দরকার এবং বিধানসভায় এটা প্রস্তাব আনা দরকার আছে, নাহলে ভয়ঙ্কর পরিণতি হবে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।